Assalamu alaikum. Hi, I am Firdos. This is my educational channel. If you like any video, please subscribe our channel. চলে এলাম আমার দ্বিতীয় ভিডিওটি নিয়ে। আমার আগের ভিডিওটি যারা যারা দেখেছে, যারা যারা লাইক দিয়েছে, শেয়ার করেছে, কমেন্ট করেছে, তাদেরকে জানাই ধন্যবাদ। কিছু কিছু কমেন্ট করেছে, তারা আমাকে ইন্সপায়ার্ড করেছে, পরবর্তী ভিডিওটা কবে আসবে সেটা জানতে চেয়েছে। আমার এক ভাই বলছে যে ভাই আমি কিভাবে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করব। মূলত আজকের ভিডিওটা তার জন্য করব। আজকে আমি দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসে থিম ইনস্টল করতে হয়, আর দেখব যে থিম ইনস্টল করার পর আমরা থিমটাকে কিভাবে কাস্টমাইজ করব। আসুন শুরু করি। প্রথমে আমরা সি প্যানেলে যাব। আমরা ওই দিন সি প্যানেলে আমরা এর আগে একটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম। আমি আজকে ওই সাবডোমেইন থেকে থিম ইনস্টল করে দেখাবো, আর দেখাবো যে কিভাবে ওই থিমটিকে কাস্টমাইজ করতে হয়। প্রথমে আমরা এই সাবডোমেইন তো ক্রিয়েট করেছি, আমরা ওয়ার্ডপ্রেসও ক্রিয়েট করেছিলাম। ওই দিন আমাদের এই পর্যন্ত ছিল যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা পর্যন্ত ছিল, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছিলাম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসে কীভাবে থিম ইনস্টল করতে হয় সেটা দেখব। তো আমরা প্রথমে এইটা আমার হচ্ছে ড্যাশবোর্ডের ইউআরএল, আর এইটা হচ্ছে আমার যে সাইটের ইউআরএলটা mhf.exitbazaar.com, আর হচ্ছে ড্যাশবোর্ডের ইউআরএলটা হচ্ছে mhf.exitbazaar.com/wp-admin। তো এইটা হচ্ছে যে কোনো আমাদের ওয়েবসাইটের, যখন আমরা ড্যাশবোর্ডে যাব তখন আমাদের ওয়েবসাইটের ইউআরএলের শেষে /wp-admin দিয়ে আমরা এটাকে এন্টার দিলে এটা আমাদের ড্যাশবোর্ডটা চলে আসবে। আর এটা আমরা এই যে আমাদের যে এইখানে যে এই যে গুগল ইউআরএল এইখানে আমরা দেব না, এইটা আমরা দেব এইখানে দিয়ে আমরা সার্চ করব। এইখানে হচ্ছে শুধুমাত্র গুগলে লিস্ট করা যেই সমস্ত ওয়েবসাইটগুলো আছে ওগুলো পাওয়া যাবে। যেহেতু আমাদের ওয়েবসাইটটা আমরা এখনই গুগলে লিস্ট করব না, ওয়েবসাইট সাজানো হবে, তারপর আমরা গুগলে সেটা লিস্ট করব। সেই জন্য আমরা এইখানে এই বারটাতে আমরা এটা সার্চ করব। আমাদের ড্যাশবোর্ডটা এইখানে দিলে আসবে, এইখানে দিলে আমাদের ড্যাশবোর্ডটা পাওয়া যাবে না, যেহেতু আমাদের ওয়েবসাইটটা গুগলে লিস্ট করা নেই। আচ্ছা, তো আমরা এটাতে ক্লিক করি, এই যে আমাদের চলে আসবে ওয়েবসাইট। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস, এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা যে ইনস্টল করেছি সেই জন্য এটা আসছে বাই ডিফল্ট থিম এটা। তো আমরা এখন এটাতে এই দেখুন ড্যাশবোর্ড চলে আসছে। তো আমরা কি করব, এইটাতে থিম ইনস্টল করব। তো অ্যাপিয়ারেন্স থেকে হ্যাঁ থিমে চলে আসলাম। এইখানে আপনারা ওয়ার্ডপ্রেসের কিছু থিম দেওয়া আছে, এগুলো ফ্রি থিম, এগুলো ইউজ করতে পারেন প্র্যাকটিসের জন্য, অথবা পেইড থিম আছে কিছু কিনে নিতে হবে, আপনারা ওই সমস্ত থিমও ব্যবহার করতে পারেন। তো আমার একটা পেইড থিম আছে, আমি ওই থিমটা ব্যবহার করব। আমি এখানে আপলোড থিম দিলাম, এখানে চুজ ফাইল, ডেস্কটপ, সাইফা ইনস্টল নাও। সময় নিচ্ছে বন্ধুরা, এই যে এখানে 20% হয়েছে, 20%, এটা একটু সময় নেবে। 100% হয়ে গেলে আপনার থিমটা ইনস্টল হয়ে যাবে। এই যে সাইফা থিমটি, এটা $59 একটা থিম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো থিম কিনে নিতে পারেন। অ্যাফিলিয়েটের জন্য অথবা ব্লগ সাইটের জন্য আমার কাছে এই থিমটা ভালো লাগে। ইনস্টল হয়ে যাচ্ছে, প্রায় 100% হয়ে গেছে। এখন এটা লোডিং চলতেছে, অ্যাক্টিভ। এই যে আমার সাইফা থিমটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি দেখি তো আমার এইখানে গিয়ে আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি।
এই যে আমার থিমটা চলে আসছে। এটা হচ্ছে আমার টপ মেনু, এটা প্রাইমারি মেনু। এইখানে দুইটা মেনু হবে, এইখানে হবে লোগো, আর হচ্ছে এইখানে আমাদের বিভিন্ন পোস্ট থাকবে, এখানে থাকবে। এটা কাস্টমাইজ করার পরে এটা সুন্দর হয়ে যাবে। এটা জাস্ট এখন একটা থিম মাত্র। এখানে ফুটার, আমরা ফুটারকেও ডিজাইন করব। চলুন আমরা আজকে শুধুমাত্র দেখব যে এই টপ মেনুতে আর প্রাইমারি মেনুতে আমরা কিভাবে মেনু আনতে পারি। আপনারা থিমটা ইনস্টল করার পূর্বে করলেও হবে, এখনও করতে পারেন, তবে পূর্বে থিমটা ইনস্টল করার পূর্বে করলেও ভালো। আমরা সাইটটাকে আগে রোবটটা অফ করব এবং সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি যেটা সেটাকে অফ করব। তো এটা অফ করার জন্য আমরা সেটিংসে যাব, সেটিংসে গিয়ে রিডিংয়ে ক্লিক করি। রিডিংয়ে ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি এখানে সোজা নিচে চলে আসবেন। এই যে এইখানটাতে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্স দিস সাইট, সেভ চেঞ্জ। বাস আমাদের সাইটটা, এবার আমরা কি করব, আমরা এটাকে রোবটটা অফ করব। পারমালিঙ্কসে যাব, পোস্ট নেম দেব, সেভ চেঞ্জ। একটু সময় নিচ্ছে। ব্যাস আমাদের এটা অফ হয়ে গেল। এখন আর আমাদের সাইটটা সার্চ ইঞ্জিনে লিস্ট করা নেই, এটা আমরা সাজানো শেষ হলে তখন লিস্ট করব। আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই। এখন আমরা আমাদের এই থিমটাতে এইখানে টপ বারে এবং এই প্রাইমারি বার, যেটা টপ বার নেভিগেশন আর প্রাইমারি বার নেভিগেশন, এইখানে মেনু ক্রিয়েট করব অথবা পেজ ক্রিয়েট করব। এটা কিভাবে করতে হয় সেটা দেখতেছি। দেখেন এখানে পেজ, অল পেজে যাবেন, অল পেজে গিয়ে অ্যাড পেজ, অ্যাড নিউতে ক্লিক করার পর আপনারা কি করবেন, এইখানে আপনার যেই পেজগুলো আপনার হবে সেই পেজগুলোর নাম দেবেন। আমি লিখলাম অ্যাবাউট লেখা হয়ে গেলে আপনি কি করবেন, পাবলিশ করবেন। আমার অ্যাবাউটটা হয়ে গেল। আমি আবার অ্যাড নিউ দিব, তারপরে দিতে পারি আমরা কন্ট্যাক্ট পেজ আমরা দিলাম পাবলিশ। আমরা আবার অ্যাড নিউ, তারপরে আমরা দিতে পারি প্রাইভেসি পলিসি। প্রাইমারি পলিসি পাবলিশ। তারপরে আবার অ্যাড নিউ। এরপরে আমরা দিতে পারি আপনি যে ধরনের করতে চান আপনার মেনুগুলো, ওইরকম জাস্ট ধরেন আমি দিলাম XYZ, এটা আমার একটা পেজ হবে। পাবলিশ দিলাম, দেন আবার অ্যাড নিউ। আপনার যদি অ্যাফিলিয়েট সাইট হয় তাহলে সেটা অ্যাফিলিয়েটের জন্য বিভিন্ন বাজেট দিতে পারেন, আপনার যে পণ্যগুলো বিক্রি করবেন সেইটার বাজেট দিতে পারেন। তো আমি বাজেটের একটা পেজ ক্রিয়েট করি, পাবলিশ, আবার অ্যাড নিউ। আমি সবগুলো একসাথে ক্রিয়েট করে নিচ্ছি, পরে টপ বার নেভিগেশন আর প্রাইমারি নেভিগেশনে আলাদা আলাদা সাজাবো। টিপস অ্যান্ড ট্রিক্স, পাবলিশ। হ্যাঁ,
এখন আমরা আবার ওয়াল পেজে চলে যাই। দেখেন আমার পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে। এইখানে স্যাম্পল পেজ যেটা আছে এটাকে আমরা হোম পেজ বানিয়ে দেব। তো আমরা এটাকে হোম পেজ করে দিই। হোম পেজ শুধু হোম লিখে দিই, আপডেট। আচ্ছা, এখন কি করব? এখন আমরা অ্যাপিয়ারেন্সে যাব, মেনুতে যাব। মেনুতে যাওয়ার পর আমরা একটা লিখলাম টপ, টপ মেনু চলে আসছে, লিখলাম টপ মেনু, ক্রিয়েট। টপ মেনুতে আপনি কি কি রাখবেন এখান থেকে সেগুলো সিলেক্ট করবেন আর অ্যাড মেনু দেবেন। যেমন টপে আমি রাখবো অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি, অ্যাড নিউ, অ্যাড টু মেনু, অ্যাড টু মেনু। এখন আমার প্রথমে যেটা থাকবে আপনার সেটাকে উপরে টেনে এইভাবে নিয়ে আসবেন। প্রথমে আমার অ্যাবাউট থাকবে, তারপর কন্ট্যাক্ট থাকবে, তারপরে প্রাইভেসি পলিসি থাকবে। এরপরে আপনি এখানে এই যে টপ মেনু নেভিগেশন এইখানে এসে এটাতে ক্লিক করবেন আর সেভ মেনু দিবেন। আপনার এটা সেভ হয়ে যাবে। এই সেভ হয়ে গেল। এখন আমি এখানে গিয়ে রিফ্রেশ দিই। দেখেন আমার এখানে অ্যাবাউট, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি চলে আসছে। টপ বার নেভিগেশনে আমার এই তিনটা চলে আসছে, যেভাবে আমি চেয়েছি সেভাবে। এখন আমি এই যে প্রাইমারিতে ঠিক একই কাজ করব। আমি এখানে আবার নতুন করে অ্যাড নিউ দিব। ক্রিয়েট এ নিউ মেনু, নতুন একটা মেনু ক্রিয়েট করব, সেটাকে লিখব প্রাইমারি মেনু। প্রাইমারি মেনুতে আমি কি কি রাখবো? হোম পেজটা রাখবো, তারপরে কি রাখবো? XYZ, বাজেট, ট্রিক্স। আমি অ্যাড টু মেনু দিলাম। এখন আমার হোম পেজটা প্রথমে থাকবে। হোম পেজটা উপর নিয়ে আসলাম, আগের মতো সেম কাজ। XYZটা প্রথমে নিয়ে আসলাম, টিপস অ্যান্ড ট্রিক্সটা শেষে থাকবে, টিপস অ্যান্ড ট্রিক্স। এখন আপনি যদি চান যে কোনো একটা মেনুর নিচে কিভাবে ক্রিয়েট করবেন, এটা আমরা সামনে দেখব। আমি এটাতে প্রাইমারি নেভিগেশন ক্রিয়েট করে দিলাম, সিলেক্ট করে দিলাম। এখন আমি সেভ মেনু দিই। সেভ হয়ে গেল। এখন আমি এটাকে রিফ্রেশ করি। দেখেন হোম, XYZ, বাজেট, টিপস অ্যান্ড ট্রিক্স চলে আসছে। আমাদের একটা পেজ করা বাকি আছে, ব্লগ পেজ। আমরা এখানে একটা ব্লগ পেজ করব। তো আমরা আবার আগের মতো ড্যাশবোর্ডে চলে যাই। তারপরে পেজে গিয়ে আমরা আবার অ্যাড নিউ, ব্লগ, পাবলিশ। আমি আরও কিছু পেজ ক্রিয়েট করে নিই, অ্যাড নিউ। এই পেজগুলো আমার বাজেটের মধ্যে হবে। তো বাজেটের ওই নিচে যে এইখানে মনে করেন যে আপনি এই বাজেটের নিচে এইখানে আসলে মাউস ক্লিক করলে আরও কিছু এইখানে আপনার পেজগুলো আপনি ক্রিয়েট করতে চান, সাবমেনু ক্রিয়েট করতে চান। তো সাবমেনু ক্রিয়েট করার জন্য আমি এই বাজেটের নিচে যদি সাবমেনু ক্রিয়েট করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? আমি এখানে আবার সাবমেনুর জন্য পেজ ক্রিয়েট করব। তো সাবমেনুর জন্য আমি লিখলাম যে যেটা আপনার নিশ হবে, ওই নিশের নাম দিয়ে লিখবেন আন্ডার $100, আন্ডার $100। আচ্ছা, ওকে, এটা কপি করে নিই, সুবিধা হবে পরেরটা করতে। দেন পাবলিশ, এটা হয়ে গেছে। আবার অ্যাড নিউ, কপি করেছিলাম, এটা পেস্ট করে দিই। এখন আমি
এটাকে লিখলাম 50 পাবলিশ। যদি আমি আর একটু বাড়াই করতে চাই, মেনুটা একটু বেশি থাকবে, আমি তো আরও কয়েকটা করি, 500 পাবলিশ হয়ে গেলে আপনি আবার অ্যাপিয়ারেন্সে আসবেন। অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে আসার পরে আপনি আপনার যদি টপ মেনুতে করতে হয় তাহলে আপনি টপ মেনু সিলেক্ট করবেন, আর যদি প্রাইমারি নেভিগেশন মেনুতে তৈরি করতে হয় তাহলে প্রাইমারি নেভিগেশনে সিলেক্ট করবেন। তো আমি প্রাইমারি নেভিগেশনে এখানে একটা ব্লক পেজ আনবো, আর বাজেটের নিচে আমি সাব মেনু করে দেব। তো ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমি এই তিনটা আমি ক্রিয়েট করেছিলাম, আর ব্লক পেজ এটা ক্রিয়েট করেছিলাম, 4টা নিয়ে নিলাম। এই 4টা আমার চলে আসলো। তো ব্লক পেজটা আমি রাখবো টিপস অ্যান্ড ট্রিক্সের আগে, তো এখানে রেখে দিলাম। ব্লক পেজটা চলে আসলো। আর আমার বাজেট এই 3টা সাব মেনু যেগুলো হবে সেগুলো হবে কোথায় হবে, এই যে বাজেটের নিচে। বাজেট একটু টেনে দিবেন, আপনার মতো আপনি সাজিয়ে দিবেন। আমি 50, 100, তারপর 500 রাখলাম। এটা আমার সাব মেনু হয়ে গেল। এখন আমি কি করব, এখন আমি এটাকে সেভ মেনু দিব। একটু টেনে দিবেন, টেনে দিলেই ওইটার নিচে সাব মেনু ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন, আমি এখন রিফ্রেশ দিই, এই যে আমার সাব মেনু ক্রিয়েট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে কিভাবে টপ মেনুতে পেজ আনতে হয় এবং প্রাইমারি মেনুতে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়, আবার মেনু থেকে কিভাবে সাব মেনু ক্রিয়েট করতে হয়, আমরা আজকে তা দেখলাম। পরবর্তী আরও বিস্তারিত জানবো। আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।